ফ্রেন্ডস, আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। মে মাস চলে গেছে, জুন মাসে শুরু হয়েছে। তো এই সময় প্রচণ্ড গরমেও ছাদ বাগানে ফুল দিচ্ছে কোন কোন গাছ, সেগুলোই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। এইখানে এই যে আমার স্ট্রাকচারটা করা আছে পাইপ দিয়ে, একটা পিভিসি পাইপ আর দুটো লাঠির মধ্যে সেটা মানে পরিয়ে দিয়ে এখানে লাগানো আছে। দুই দিকে দুরকম গাছ এখানে উঠে গেছে, অপরাজিতা সাদা নীল, আর তার সঙ্গে মর্নিং গ্লোরি। মর্নিং গ্লোরি খুব গরমেই একটা ফুল, সকালবেলা ফোটে, তারপর রোদ একটু বেলা হলে সেটা বন্ধ হয়ে যায়, আর এর বীজ থেকে সহজে চারা করা যায়। আর সামনে যে ফুলটা দেখছেন সেটা হচ্ছে পর্তুলাকা। পর্তুলাকা প্রচণ্ড গরম সহ্য করতে পারে। আর এই যে মস রোজ, এরাও প্রচণ্ড গরম সহ্য করতে পারে, প্রচুর ফুল হয় গরমকালে। কিন্তু পর্তুলাকাগুলো আর এই মস রোজগুলো সামান্য একটু যদি হালকা লিকুইড কম্পোস্ট, কিচেন কম্পোস্ট যদি দিয়ে দেওয়া যায়, এবং অল্প কম্পোস্ট দিলে বেশি ফুল হয়। আর এতে যে বীজগুলো তৈরি হয় সেগুলো মাঝে মধ্যে কেটে দিতে হয়। আর আগায় যেখানে ফুল হয়ে যায় দুটো তিনটে, সেখানে অনেক সময় মিলিবাগ দেখা যায়। তো মিলিবাগ দেখা গেলে সেগুলো একদম কেটে বাগানের বাইরে ফেলে দেওয়াই ভালো। এটা মিলিবাগ তাড়ানোর কোনো না চেষ্টা করাই ভালো, কারণ খুব সহজেই কাটিং থেকে চারা তৈরি করা যায়। যে ডালটা সুস্থ আছে সেই ডাল পুঁতে দিয়ে একটু ছাওয়ায় একদিন রেখে দিলে, এক দুদিন, তারপরে গাছটা কিন্তু ধরে যায়। আর বর্ষার সময় তো কাটিং থেকে খুব সুন্দর চারা করা যায়। এটা খুব গরম সহ্য করতে পারে। এখানে রয়েছে ছোট যে সূর্যমুখী, তারই একটা গাছ, সবে মাত্র কুড়ি এসছে। ফুল ফুটলে আপনাদের সঙ্গে বলবো। এটাও কিন্তু এই জুন মাসের গরমে খুব সুন্দর ফুল ফোটে, কিন্তু এতে কিন্তু হালকা মিলিবাগ দেখা যায়। এ যেমন বেশি জল পছন্দ করে না, আবার জল কম হলেও পাতা কিন্তু পুড়ে যেতে থাকে। তলার দিক দিয়ে যে পাতাগুলো পুড়ে যাবে সেগুলো কেটে ফেলে দিতে হবে। আর সকালবেলা পুরো টব ভর্তি করে জল দিতে হবে, জল জমে থাকলে কিন্তু গাছটা মারা যাবে। এটা হচ্ছে জিনিয়া অনেক দিনই ফুল দেবে। এটাও গরমকালের একটা জিনিয়া, নার্সারি থেকে এনেছিলাম। এর বীজ থেকেও চারা তৈরি হয়। একটা হচ্ছে আমার কাছে রয়েছে এই পিঙ্ক কালারের, আর একটা আছে অরেঞ্জ কালারের। তো বীজ থেকে চারা তৈরি করব। ফুলটা শুকিয়ে গেলে এর কাটিং করে দিতে হয়। একটু নিচ থেকে কাটিং করে দিলে প্রুনিং হয়ে যায় গাছটা, সেখান থেকে আবার গাছটা নতুন পাতা বের হয়ে নতুন ফুল আসে। গরমের আরও আরেকটা সুন্দর গাছ বেলজুই। এটা মোটামুটি মার্চ মাস থেকেই ফুল দিতে শুরু করেছে। তো আমার বাগানে এই থেমে থেমে বেশ কয়েকবার ফুল দিল। বর্ষাকালেও প্রচুর ফুল ফুটবে। আমি আগেই বলেছিলাম এই গাছটা আমার খুব ছোট পটে লাগানো আছে, এটাকে একটু বড় পটে করে দেব। আর এর ফুল হয়ে গেলে কিন্তু সফট প্রুনিং করতে হয়, আর যখন শীতের ডরমেন্সি কেটে যায় তখন একটু হার্ড প্রুনিং করতে হয়। এটা হচ্ছে ল্যান্ট্রেনা। এই ল্যান্ট্রেনা, এগুলো হাইব্রিড ল্যান্ট্রেনা। দেশি ল্যান্ট্রেনা রাস্তার ধারে, ট্রেনের পাশে, ট্রেন লাইনের ধারে টারে হয়ে থাকে, সেগুলো একটু অনেক রকম কালার হয়। আর এগুলো হাইব্রিড ল্যান্ট্রেনা। এরা প্রচণ্ড গরমে কিন্তু খুব সুন্দর ফুল দেয়। এর কাটিং থেকে অনেকবার চারা তৈরি করার চেষ্টা করেছি, কিন্তু হয়নি। এবার বর্ষাতে আবার তৈরি করব। আর এটা তো সবারই জানা, নয়নতারা, দেশি নয়নতারা, সাদা হয়, বেগুনি রঙের হয়, হাইব্রিড নয়নতারা হয়। কিন্তু আমি বলবো হাইব্রিড নয়নতারা যারা নতুন বাগানি, তারা লাগানোর চেয়ে দেশি নয়নতারা গাছ বাগানে লাগিয়ে দিন। সারা গরমে কিন্তু ছাদ বাগান ভরে থাকবে। প্রচুর বীজ থেকে এর চারা বেরিয়েছে গাছের গোড়ায় গোড়ায়, সেগুলো বর্ষার সময় বড় হলে অন্যান্য টবে আমি বসিয়ে বাঁচিয়ে রেখে দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে মেক্সিকান পিটুনিয়া। এটা খুব সহজেই কাটিং থেকে চারা হয়। এটাও মর্নিং গ্লোরির মতো সকালবেলা খুব সুন্দর ফুল দেয়। আমার কাছে তিনটে কালার আছে, আজকে দুটো কালার ফুটেছে, বেগুনি আর পিঙ্ক, সাদাটা ফোটেনি। বর্ষাকালেও খুব সুন্দর ফুল হয়, কিন্তু বর্ষার বৃষ্টির জল পড়লে গাছটা নষ্ট হয়ে যায়। আর এই যে মর্নিং গ্লোরি, আজকে কমই ফুটেছে, তো যেটা ফুটেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা বেল ফুল।
এটা ল্যান্ট্রেনা, বললাম দুটো কালার আছে, হলুদ আর এই যে পিঙ্ক, আর লাস্ট রয়েছে জিনিয়া। এগুলো অবশ্যই পরের বছর নিয়ে আসবেন গরমে।